শাহবাগের নাস্তিক শুধু বাংলাদেশেই না, ইরানেও দেখা যায় শাহবাগের নাস্তিকরা রয়েছে। এই যে দেখেন, সরকারি বিক্ষোভকে কেন্দ্র করে এই নাস্তিকরা মসজিদে আগুন দিয়েছে। মসজিদে আগুন দিয়ে তারা মসজিদ পুড়ে ফেলছে, কোরআন পুড়ে ফেলছে। আপনাদের মনে থাকার কথা, 2013 সনে হেফাজতের যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনের সময় নাস্তিকরা যেইভাবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে মসজিদে এবং কিতাবাদির মধ্যে আগুন দিয়েছিল, দিয়ে এর দায় ওলামায়ে কেরামের উপর চাপানোর চেষ্টা করেছিল। ঠিক তদ্রূপভাবে ইরানেও এই নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, মুসলমান বিদ্বেষীরা, তারা মসজিদে আগুন দিচ্ছে, কোরআন পুড়িয়ে ফেলছে। সারা দেশে তারা যে নৈরাজ্য সৃষ্টি করতেছে, তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে। আপনারা দেখেন, এই নাস্তিকরা, এই সরকার বিরোধী যারা আছে, তারা কিন্তু ইরানের মধ্যে বিক্ষোভ করতেছে, ইরানের ভিতরে ইসরায়েলের পতাকা নিয়ে, আমেরিকার পতাকা নিয়ে। নিশ্চয়ই এরা হলো ইসরায়েলের দোসর, ইহুদিদের দোসর। কারণ ইরানের ভিতরে থেকে ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভ করে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদেরকে সরাসরি ক্রসফায়ার করে হত্যা করা হোক। কারণ এরা ইরানে খেয়ে, ইরানে পড়ে, ইরানে থেকে ইরানের বিরোধিতা করতেছে, ইসরায়েলের পক্ষাবলম্বন করতেছে। যে ইসরায়েল বছর কি বছর হাজার হাজার মুসলমান মারতেছে, ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে, হত্যা করতেছে মুসলমানদেরকে। যারা এই ইসরায়েলের পক্ষ অবলম্বন করবে, এদেরকে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না এদের।